বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা খুব মুশকিল। এই বিষয়টা যদি সবচেয়ে ভালো কেউ বুঝে থাকেন তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি বলেন কেন বলছি এই কারণে যে কানাডায় যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে মোদিজি গেছিলেন, সেখানে জাস্ট হাজির হয়েই ডোনাল্ড ট্রাম্প ফিরে চলে গেছিলেন এবং পরে নিমন্ত্রণ করেছিলেন মোদিজিকে, আপনি আসুন, ফেরার পথে আমার সঙ্গে হোয়াইট হাউসে দেখা করে যাবেন। কিন্তু মোদিজি আউটরাইটলি রিজেক্ট করে দেন, বলেন যে না, আমার সময় নেই, আমার আগের থেকে প্রি প্ল্যান প্রোগ্রাম আছে, আমি যেতে পারবো না। কারণ ঠিক ওই সময়ই প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের যে মিলিটারি জেনারেল অসীম মুনিরকে ফোন করেছিলেন। তো কিছু একটা মাথায় বদবুদ্ধি ছিল, সেটা মোদিজি বুঝতে পেরেছেন। এখন দেখুন প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে ফাঁসিয়ে দিয়েছেন বা বলা যায় বেইজ্জত করেছেন। এখন জানেন সুইজারল্যান্ডের ডাভোসে একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং চলছে। সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তাকে একটা প্রাইভেট মেসেজ পাঠিয়েছিলেন। তিনি সেই প্রাইভেট মেসেজটাকে লিক করে দিয়েছেন। এটা একটা অভূতপূর্ব ঘটনা এই জন্য যেটা সাধারণভাবে যে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক রিলেশন তার একদম বাইরে। যাকে বলে এইটা এক ধরনের ব্যাকস্ট্যাবিং, অর্থাৎ পাবলিক কীভাবে এইরকম একটা পার্সোনাল চ্যাটকে শেয়ার করে দেওয়া, যেটাতে ইমানুয়েল ম্যাক্রন তাকে ওই যে গ্রিনল্যান্ডের ব্যাপারে এবং আরও যে ইন্টারন্যাশনাল পরিস্থিতির ব্যাপারে, ডিপ্লোমেসির ব্যাপারে কিছু কথাবার্তা বলেছিলেন এবং সেটা তিনি লিক করে দেন। এখন এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্পের খুবই সমালোচনা হচ্ছে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। ম্যাক্রন তাকে যেটা বলেছিলেন মেসেজে, যে আপনি গ্রিনল্যান্ডের যে চেষ্টাটা করছেন সেটা আপনি করবেন না, এটা মাল্টিলেটারাল ডায়লগ করুন এবং ডিসকাশন করুন G7 স্টাইলে। আপনি আমার এখানে চলে আসুন ফ্রান্সে, একসাথে লাঞ্চ করব, তারপর আপনি ফিরে যাওয়ার পথে ফিরে যাবেন। এখন এই যে একটা প্রাইভেট মেসেজ, সেই মেসেজটাকে ডোনাল্ড ট্রাম্প যে প্রকাশ করে দিয়েছেন, এটা একটা খুব ইন্টারন্যাশনাল পলিটিক্সের রেয়ার ঘটনা। সাধারণভাবে কোনো ঘটনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে যায় বা যারা ওই খোঁজি পত্রকার বলে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, তারা এদিক ওদিক থেকে খুঁজে বের করে কোনো জিনিস পেপারে ছেপে দেয়। কিন্তু এইভাবে এক রাষ্ট্রনেতা আরেকজন রাষ্ট্রনেতাকে এইভাবে অপমান করবেন, এটা কেউ ভাবতে পারেনি। আসলে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে কেন তিনি এটা করলেন। বেশিরভাগ অ্যানালিস্টদের মতে তিনি এটা ইচ্ছাকৃতভাবে করেছেন এই জন্য যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে আরও অপদস্থ করার জন্য, বিশেষত ফ্রান্সকে অপদস্থ করার জন্য। দেখো, যদি ওপেনলি তার এটা ফাঁস করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দেখো, প্রকাশ্যে ফ্রান্স বা ইমানুয়েল ম্যাক্রন আমার সমালোচনা করলেও আসলে ভেতরে আমার সঙ্গে সে কিন্তু একটা গোপন যোগাযোগ রাখতে চায়। এইটাই আসলে আন্তর্জাতিক স্তরে ইমানুয়েল ম্যাক্রন এবং ফ্রান্সকে যে অপদস্থ করা, অপমানিত করা, এটা তারই একটা চেষ্টা বলে সবাই বলছে। কারণ কি ইমানুয়েল ম্যাক্রন কী করে লিখেছিলেন চ্যাটটা, সেটা তিনি আবার সোশ্যাল মিডিয়াতে পাবলিশও করে দিয়েছেন। তো সেখানে দেখা যাচ্ছে সেখানে ইমানুয়েল ম্যাক্রন তাকে লিখেছিলেন, ফ্রম প্রেসিডেন্ট ম্যাক্রন টু প্রেসিডেন্ট ট্রাম্প, মাই ফ্রেন্ড, উই আর টোটালি ইন লাইন অন সিরিয়া, উই ক্যান ডু গ্রেট থিংস অন ইরান। তারপরে বলছেন, আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট you are doing on Greenland. Let us try to build great things. I can set up a G7 meeting after Davos in Paris on Thursday afternoon. I can invite the Ukrainians, the Danish, the Syrians and the Russians in the meeting. Let us have a dinner together in Paris আফটার দ্যাট মিটিং। তো এই যে তো একটা যে তিনি মেসেজ করেছিলেন, সেই মেসেজটা যেভাবে ডোনাল্ড ট্রাম্প লিক করে দিয়েছেন, যে ইমানুয়েল ম্যাক্রন এবং ফ্রান্সকে অপদস্থ করেছেন, এটা একটা খুব রেয়ার ঘটনা। এবং এতে যেটা হলো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে পড়লো। এরপর কেউই তার সঙ্গে এইভাবে কোনো মেসেজ তো করবেই না,
এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ফোনে কথা বলতেও ভয় পান, কারণ ফোনে কথা বলবেন তিনি কি বললেন, আর তারপর ডোনাল্ড ট্রাম্প তার মতো করে একটা কিছু বলে বসবেন মিডিয়াকে ডেকে নিয়ে, এরকম অভ্যাস তার আছে। অর্থাৎ তিনি সবসময় মনে করেন আমি একদম সুপিরিয়ার, এবং তিনি কোনো ওয়ার্ল্ড অর্ডার মানেন না, তিনিই এখনও ওয়ার্ল্ড অর্ডার। গাজা পিস প্ল্যানেও যিনি যে চার্টার্ড একটা বের করেছেন, তাতেও দেখা যাচ্ছে তিনি বলছেন যা কিছু সিদ্ধান্ত হবে সব আমি এককভাবেই ঠিক করব। তো ফলে ডোনাল্ড ট্রাম্প ক্রমশ আস্তে আস্তে তার যে গ্রহণযোগ্যতা সারা পৃথিবীর বুকে ভীষণ তলানিতে ফিরে চলছেন। অনেকেই তো তাকে ক্রিটিসাইজ করে সোশ্যাল মিডিয়ায় বলছে, আমেরিকার লোকই বলছে হি নিডস মেন্টাল অ্যাসাইলাম, তার মানসিক চিকিৎসা করা উচিত। এরকম কথাবার্তাও তার আমেরিকারই যে জনগণ তারা বলছে। হয়তো তিনি তাদেরকে রিপাবলিকান বলে উড়িয়ে দিচ্ছে, মানে ডেমোক্র্যাট বলে উড়িয়ে দিচ্ছেন, তো তার বিরোধী দলের লোকজন বলে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু সারা বিশ্বের লোক এখন মনে করতে শুরু করেছে যে ডোনাল্ড ট্রাম্পের কোথাও একটা সমস্যা আছে, যার জন্য তিনি এইভাবে সমস্ত দেশের সমস্ত নেতাদিকে এবং দেশগুলোকে ছোট করে দেখা এবং পৃথিবীর কাছে দেখানোর চেষ্টা করছেন। সবাইকে তিনি ধমকাতে শুরু করছেন। আজকে আবার একটা নতুন মেসেজ দেখলাম যে তিনি মরক্কোকেও নাকি ধমকাতে শুরু করেছেন। তো ফলে তার আর বিভিন্ন দেশের নেতাকে বা দেশগুলোকে তার ধমকানোর কোনো শেষ নেই। তিনি নিজেই এখন ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ আগে যে একটা ওয়ার্ল্ড অর্ডার ছিল, হ্যাঁ, মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, সেই ওয়ার্ল্ড অর্ডার তিনি ভেঙে চুরমার করে দিচ্ছেন। তো আগামী দিনে এরকম আরও খামখেয়ালিপনা ডোনাল্ড ট্রাম্পের আমাদেরকে দেখতে এবং শুনতে হবে, এটাই যা এখন মনে হচ্ছে। এইখানে এই ব্লগটি শেষ করছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।